যখন এই বাংলাদেশের ছাত্র সমাজ যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলত, যখন এই বাংলাদেশের যুব সমাজ তাদের ব্যাপারে যখন আন্দোলন করে তুলত, তখন ফ্যাসিস্ট হাসিনার মুখ থেকে একটা শব্দই বের হতো, রাজাকার রাজাকার। শুধু যুব সমাজকে রাজাকার বলে নাই, শুধু ছাত্র সমাজকে রাজাকার বলে নাই। বাংলার জমিনে যিনি 50 বছরের বেশি কোরআনের তাফসীর করেছেন, আল্লামা আব্দুল রাসূল সাইদিকেও তিনি রাজাকার বলেছেন। এর মধ্যে আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার কি রহমত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, যা গুণে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে ঠিক তেমনি ভাবে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দান করেছে, এই হাত একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু একটা নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কান দান করেছেন, এই কান একটা আমার জন্য নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দিমাগ দিয়েছেন, আমাকে একটা মাথা দিয়েছেন, এই মাথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। যেরকম ভাবে আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, এই দৃষ্টি শক্তি দিয়ে আমি দুনিয়া পর্যবেক্ষণ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেরকম ভাবে চক্ষু একটা নিয়ামত করে পাঠিয়েছি, যেরকম ভাবে হাত একটা নিয়ামত করে পাঠিয়েছি, যেরকম ভাবে মাথা একটা নিয়ামত করে পাঠিয়েছি, সেরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বাকেও নিয়ামত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিহ্বা এমন একটা নিয়ামত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বা মানুষকে জান্নাতে নেবে, এই জিহ্বা মানুষকে জাহান্নামে নেবে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহ্বার যদি কেউ সঠিক ব্যবহার করে, এই জিহ্বার যদি কি ব্যবহার করে? সঠিক ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর এই জিহ্বার যদি কেউ অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য জিহ্বার হেফাজত করা আমাদের মুসলমানদের জন্য কর্তব্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, তোমরা একে অপরের গীবত করো না, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি কেউ চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে চাও তাহলে গীবত করো। আর যদি, ও মুসলমান শুনো, আর যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে না চাও তাহলে তোমরা অপর ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আওয়াজটা আমার কানে আসতেছে না, মানে মজা পাচ্ছি না কথা বলে, বুঝছেন? শাকত ভাই থাকলে ভালো হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিহ্বা দিয়েছেন, এখন ঠিক আছে, এই জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, এবং এই জিহ্বার নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক, কিছু মানুষ তার মৃত লোকদের গোশত খাচ্ছে। তখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, এই সমস্ত লোক কারা যারা তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাক দিয়ে বলেন, আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল, এই সমস্ত লোক হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়ায় বসে তার অপর ভাইয়ের গীবত করেছে, দুনিয়ায় বসে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে নেন, দুনিয়ার
বসে এই জনের গীবত করেছেন, ওই জনের গীবত করেছেন, অমুকের গীবত করেছেন, সমুকের গীবত করেছেন, এই সমস্ত লোক হচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তার মানে গীবত করা মানে নিজের অপর ভাইয়ের কি খাওয়া? জোরে বলুন না, নিজের অপর ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য গীবত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান নরনারী, শোনো শোনো শোনো, তোমরা যেই বিষয়গুলো না জানো, তোমরা যেই বিষয় সম্পর্কে অবগত, সেই বিষয় সম্পর্কে তোমরা কখনো বলবে না এবং মানুষের পেছনে পড়ো না। জেনে রাখো, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জবান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পা দান করেছেন, এই প্রত্যেকটা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য এগুলোর হেফাজত করা আমাদের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, মানুষ যে কথাই বলে না কেন, মানুষ ফজরের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কথাই বলে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজনের নাম হচ্ছে কিরামান, দ্বিতীয় জনের নাম হচ্ছেন কাতিবিন। এ মানুষ সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত, অর্থাৎ ফজরের পর থেকে একেবারে রাত্র পর্যন্ত মানুষ যেই কথাই বলুক না কেন, মানুষ যেই কাজ করে না কেন, মানুষ যেই কর্ম করুক না কেন, ওই কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে রাখে। অর্থাৎ আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই দুইজন ফেরেশতা একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা করি সব লিখে রাখেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন বিচার নেবেন, আপনার মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিবেন। কি মেরে দিবেন? সিল মেরে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কানকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বিচার দান করবেন। মালিক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার বান্দাদেরকে যে হাত দিয়েছিলে, তুমি তোমার বান্দাকে যে হাত দিয়েছিলে, এই হাত দিয়ে অপকর্ম করেছে, এই হাত দিয়ে তোমার বান্দাদের হক নষ্ট করেছেন, এই হাত দিয়ে তোমার বান্দাদের সাথে অত্যাচার করেছেন। ও মালিক, তুমি তোমার বান্দাদেরকে যে চক্ষু দিয়েছিলে, এই চক্ষুর অপব্যবহার করেছে। যেই চক্ষু দিয়েছিলে কোরআন পড়ার জন্য, যেই চক্ষু দিয়েছিলে তোমার কুদরত পড়ার জন্য, সেই চক্ষুর হেফাজত করে নাই, পর্দা পড়ে নাই এবং বেগানা নারীর দিকে তাকিয়েছে। ও মালিক, তুমি তোমার বান্দাকে যে পা দিয়েছিলে, এই পা দিয়ে তোমার বান্দা বেশ্যাখানায় গিয়েছে, এই পা দিয়ে তোমার বান্দা সিনেমা হলে গিয়েছে। ও মালিক, এর বিচার করো, বিচার করো। অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনার কিছু বলা লাগবে না, কিয়ামতের ময়দানে আপনার কিছু বলা লাগবে না। কিয়ামতের ময়দানে আপনার হাত জবাব দিয়ে দিবেন, আপনার পা জবাব দিয়ে দিবেন, আপনার চক্ষু জবাব দিয়ে দিবেন। দুনিয়ার প্রথম জিন্দেগি থেকে শেষ জিন্দেগি পর্যন্ত আপনি কি কি করেছেন। এজন্য গীবত করা যাবে? জোরে বলুন না, গীবত করা যাবে? অপর মানুষের দুষ্কৃতি চর্চা করা যাবে? কখনো করব না। চায়ের দোকানে বসে, চায়ের স্টলের সামনে বসে কখনো কারো গীবত করা যাবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলেন, মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি,
যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজে আমরা মুসলমানের কাছ থেকে, আমরা আমাদের অপর ভাইয়ের কাছ থেকে হাত দিয়েও কোনো শান্তি পাই না, মুখ দিয়েও কোনো শান্তি পাই না, ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্টের এই বিগত 16 বছরে আমরা তার হাতের মাধ্যমেও কোনো উপকার পাই নাই, মুখের মাধ্যমেও কোনো উপকার পাই নাই। যখনই বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ব্যাপারে যখন আন্দোলন করত, যখন এই বাংলাদেশের ছাত্র সমাজ যখন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলত, যখন এই বাংলাদেশের যুব সমাজ তাদের ব্যাপারে যখন আন্দোলন গড়ে তুলত, তখন ফ্যাসিস্ট হাসিনার মুখ থেকে একটা শব্দই বের হতো, রাজাকার রাজাকার। শুধু যুব সমাজকে রাজাকার বলে নাই, শুধু ছাত্র সমাজকে রাজাকার বলে নাই, বাংলার জমিনে যিনি 50 বছরের বেশি কোরআনের তাফসীর করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকেও তিনি রাজাকার বলেছেন, ঠিক কিনা? আমার তো মনে হচ্ছে যিনি এই বাংলার জমিনে 50 বছরের বেশি কোরআনের তাফসীর করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে রাজাকার বলার কারণে হয়তো তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আল্লাহ বলছেন, তুমি যেই শব্দ দিয়ে তুমি মানুষকে ইগনোর করছো, যে শব্দ দিয়ে কোরআনের পাখিকে রাজাকার রাজাকার বলছো, সেই শব্দ দিয়ে আমি তোমাকে ক্ষমতাচ্যুত করব। যেরকম ভাবে যখন 5ই আগস্ট যখন বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো পাবে রাজাকারের বাচ্চারা, তো ওই রাজাকার শব্দ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতাচ্যুত করেছেন, ঠিক কিনা? এজন্য ভবিষ্যতে চিন্তা ভাবনা করার দরকার যে মুখের কন্ট্রোল করতে হবে, ঠিক না? এই মুখের কন্ট্রোল যদি না করতে পারি, এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই জবানই আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নেবেন। এই জন্য এই মুখের হেফাজতটা আমাদের প্রত্যেক মুসলমানের করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন অপর হাদিসের মধ্যে বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمم لي بين لحييه وما بين رجليه। ও মুসলমান শুনো শুনো, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। এক নম্বরে বললেন, মা বাইনা লাহিয়াইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা দিয়েছে, এই জিহ্বার যদি নিয়ন্ত্রণ করতে পারে, এই জিহ্বা থেকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওমা বাইনা রিজলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই বান্দার 2 রানের মাঝখানের যে লজ্জাস্থানটা আছে, এই লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারে, আমি বিশ্ব নবী বলে দিলাম তার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু কইলেন, আর জোরে বলুন না। তাইলে আল্লাহ নবী বললেন, তোমার জিহ্বাকে তুমি হেফাজত করো। 1 নম্বরে বললেন কি, জিহ্বাকে হেফাজত করো। এই ব্যাপারে আরো একটা হাদিস আছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাহু আল্লাহু শাররা মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি তার চুলের মধ্যবর্তী জিহ্বাকে হেফাজত করতে পারবে, ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জোরে বলুন না, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেন নাই, অপর হাদিসের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
حدثني بأمر أعتصم به يا رسول الله يا حبيب الله আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা আমি অতি সহজে আঁকড়ে ধরতে পারবো, যে আমলকে আমি ছাড়াছাড়ি করতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ক্বালা রাব্বি আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওই সাহাবী বললেন কুলতুম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে কোনো বিষয়ের উপরে ভয় করছেন? আমার রাসূল বললেন মা আখাফু فأخذ بلسان نفسه قال هذا, আমার রাসূল এই জিহ্বাকে এইভাবে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলতেছেন ও সুফিয়ান, আমি তোমার এই জিহ্বাকে ভয় করি, কারণ এই জিহ্বা যদি সঠিক ব্যবহার করতে পারো, এই জিহ্বা যদি সৎ ব্যবহার করতে পারো, এই জিহ্বাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই জিহ্বা যদি অপব্যবহার করো, আর যদি এই জিহ্বার সঠিক ব্যবহার না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মাধ্যমে তোমাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই জিহ্বা দিয়ে কারো দুশ্চর্চা করা যাবে না, এই জিহ্বা দিয়ে কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জিহ্বা আল্লাহ দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার জন্য, এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। অর্থাৎ এই জিহ্বা দ্বারা কোনো খারাপ কাজ করা যাবে না, ঠিক কি না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপর হাদিসের মধ্যে বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ মান নাজা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসে মুক্তি মিলবে? হয়তো আমার কথা আপনারা বুঝতে পারছেন না। আসলে আমরা এখন বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিলটাকে বানিয়ে, আমি আপনাদের অবস্থা দেখে বুঝতে পারছি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন না, কারণ আমরা বর্তমান সমাজে নাম দিই তাফসীরুল কোরআন মাহফিল, ওখানে লেখে কি তাফসীরুল কোরআন মাহফিল না, কিন্তু আমরা এখন বর্তমান তাফসীরুল কোরআনকে মাহফিলকে বানাই ফেলাইছি যে বক্তা প্রথম আসবেন, আসার পরে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত একটা বড় ঘটনা নেবে, সেই ঘটনা দিয়েই পুরো আলোচনা শেষ করবে, আর না কান বুঝে শ্রোতারাও শুনবে, বক্তাও বলতে থাকবে। এরপরে এই মাহফিল থেকে বাড়ি যাবে, জিজ্ঞেস করবে, আপনার স্ত্রী জিজ্ঞেস করবে আজকে মাহফিলে শিখছেন কি? এক্সের শিখছি। কি শিখছেন? এক্সের শিখছি। এক্সেরটা শিখছেন কি? ওই এক্সেরই শিখছি। আর কিছু বলতেও পারে না। মাহফিল বানাতে হবে আমলের জায়গা। মাহফিল কিসের জায়গা বানাতে হবে? আমলের জায়গা। মাহফিল হবে আমলের জায়গা, যেখানে ওস্তাদেরা যেরকম ভাবে ছাত্রদেরকে দর্শ দেয়, সেরকম ভাবে বক্তা আপনাদেরকে দর্শ দিবেন, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কোরআনের রেফারেন্স দিয়ে এগুলো দর্শ দিবে। হ্যাঁ, ঘটনা আসবে, তাও কোরআনে থাকতে হবে। হ্যাঁ, আপনি এখন বুঝতে পারছেন না, এখন আপনাকে ঘটনা দিয়ে বা কোনো উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, সেটাও যেন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ঠিক না? তো এখন আমরা তো সাধারণ মানুষ বুঝি যে মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত হুজুর একটা ঘটনা নেবে, এটাই মাহফিল। মাহফিল এটা না, মাহফিল হচ্ছে আমলের জায়গা। মাহফিল কিসের জায়গা? এই যে আমি হাদিসগুলো বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনছেন না। আসলে আমাদের সমাজের বর্তমানে কিন্তু এগুলি হচ্ছে। আপনি মোল্লার বাজার যান, এদিকে মোবাইলটা দেন, আপনি মোল্লার বাজার যান, গিয়ে দেখবেন একটা চা স্টলের দোকানের সামনে একজন লোক বসছে। লোক বসার পরে বাস আরেকজন আসছে, আসার বাস গল্প গুজব শুরু হয়ে গেছে।
এর কিছুক্ষণ পরেই দেখবেন ওই বাড়ির ঘরে কি হয়েছে, ওই বাড়ির বারান্দায় কি হয়েছে, ওই বাড়ির মাইয়া কার লগে ভাই কি গেছে, ওই বাড়ির পোলা কুমনে প্রেম করে বিয়ে করছে, বাস এই গীবত নিয়ে মগ্ন থাকে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষগুলো বুঝছি না। এই গীবত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি যে এই গীবত যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত হুঁশিয়ারি দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথাবার্তা করেছেন, এই সম্পর্কে আমাদের সাধারণ মানুষের জানাশোনা নাই। এখন মাহফিলে আসছেন, মাহফিল থেকে যদি কিছু নিয়ে না যেতে পারেন তাহলে তো হবে না। এই জন্য যাই শুনেন আমল নিয়তে শুনেন। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন মান নাজাত, কোন জিনিসে মুক্তি মিলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমসিক আলাইকা লিসানাকা আগা, হে আবি ওমর তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। তুমি তোমার জিহ্বাকে কি করো? জোরে বলুন না, আমার সাথে কথা বলেন। তুমি তোমার জিহ্বাকে কি করো? আপনারা বলেন। তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, অর্থাৎ ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তুমি অধিকাংশ সময় ঘরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি অধিকাংশ সময় ঘরে থাকার কথা বলেছেন, কারণ মানুষ যখন বাজারে যায়, মানুষ যখন আড্ডার মধ্যে যায় তখনই গীবত হওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝছেন? গীবত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি ঘরে সময় দেন, আপনার স্ত্রীকে সময় দেন, আপনার ছেলেদেরকে সময় দেন, আপনার বাবাদেরকে সময় দেন, তাহলে দেখবেন আর গীবত হবে না। আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময়টা আরো সওয়াবের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াবকি আলা খাতিআতিকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কাঁদো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়। আজকে আমি যদি আমার গুনাহের দিকে তাকাই তাহলে আমার আমলনামায় কোনো সওয়াব দেখবো না। যদি আপনি আপনার বয়স হয়েছে 60 বছর, আপনি আপনার পিছনের দিকে তাকান, জীবনে কি করলেন এই বারে খাওয়ার পর থেকে আজকে আমার বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু আমি আলহামদুলিল্লাহটা ঠিক মতন পড়তে পারি না। আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমি হুজুর ফরজ কয়টা বলতে পারি না। আমার বয়স হয়ে গেছে 70 বছর, আমি ঠিক মতন নামাজের নিয়ম কানুন বলতে পারি না, অথচ আমরা মুসলমান দাবি করছি, ঠিক কিনা? আজকে যদি এখানে যতগুলো মানুষ আছে যদি বলি আপনি আলহামদুলিল্লাহটা শুদ্ধ করে বলুন, পারবে না। আমার গ্যারান্টি, আমি যদি জিজ্ঞাসা করি কেউ পারবে না। হয়তো ইসরায়েল যারা ওলামায়ে কেরাম আছেন তারা পারতে পারে। এই জন্য তাবলীগে সময় লাগাবেন। কিছু সময় লাগাবেন নিজের সূরা কেরাত মশক করার জন্য, কিছু সময় লাগাবেন তাবলীগে সময় লাগাবেন। আর একটা হাদিস বলি, আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক সাহাবী বললেন عن أبو سعيد خدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم أبو سعيد رضي الله تعالى عنه বললেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ইদা আসবাহা ইবনু আদম, বনি আদম মানুষ যখন ঘুম থেকে ওঠেন ফাইনাল আযা কুল্লাহা তাকফুরুল লিসান, তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বলতে থাকে, তার জিহ্বাকে বলতে থাকে, তার জবানকে বলতে থাকে তোমরা আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইস্তাকাইতু ইস্তাকাইনা, কেননা আমরা তোমারই অংশ। ফাইন ইস্তাওয়াজাজনা ইওয়াজাজনা, যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। অর্থাৎ আপনার হাত যদি আপনি মুখ দিয়ে বলেন, আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনি মুখ দিয়ে বললেন, অর্থাৎ আপনার কাছে যদি একজন লোক আছে, বাবা আমি বিপদে পড়েছি, আমার কিছু টাকা পয়সার দরকার, এখন বললেন আচ্ছা টাকা দিতে রাজি আছি, কিন্তু সুদ সহকারে দিতে হবে। কি সহকারে বলেন না? সুদ সহকারে। বলেন আচ্ছা ঠিক আছে সুদ সহকারে দেব। কখন দিবেন? বিকালবেলা মোল্লার বাজার আইসেন তখনই দেব। বিকালবেলা কোথায় আসেন?
মোল্লার বাজারে আসেন, তখনই আপনাদেরকে সুদসহ মানে টাকাটা দেবো, পরের মাসে আপনি আবার সুদসহ আমাকে টাকাটা দিবেন। যখন এই ইচ্ছাটা আপনি করেছেন, আপনি বলেছেন কি দিয়ে? সেটা বলুন না, মুখ দিয়ে বলেছেন। কিন্তু মুখ দিয়ে বলেছেন, কিন্তু আপনি যখন বাসা দিয়ে রওনা করবেন, আপনার হাতের কাজ লাগবে, পায়ের কাজ লাগবে, চোখের কাজ লাগবে। কারণ আপনি যখন ওই সুদের টাকাটা আনতে যাবেন, আপনার পা চলবে কি চলবে না? জোরে বলুন না, আপনার পা চলবে কি চলবে না? আপনার হাত চলবে কি চলবে না? আপনার চক্ষু চলবে কি চলবে না? অবশ্যই এই সবগুলো আপনার চলবে। তার মানে বোঝা যায় কি, যদি আপনার জবান বেঠিক থাকে তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেঠিক হয়ে যায়। এজন্য এই বিষয়গুলো থেকে হেফাজত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলুন না ইনশাআল্লাহ। এই জন্য আমরা জবানকে হেফাজত রাখবো, জবানকে হেফাজত রাখবো। যদি আর এই যদি জবানকে হেফাজত না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কোথায় যেতে হবে? ওই জাহান্নামে। আর ওই জাহান্নামের আগুন কিন্তু অত সোজা না, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই আগুন সহ্য করতে পারবেন? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সব জানা। বড়ই পাতার আর গরম পানি, শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে, শেষ বিদায় দিবে সব জানা। কবরে আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সহ্য করতে পারবেন কবরের আযাব? সহ্য আমরা কেউই করতে পারবো না। এই কারণে মুখকে হেফাজত রাখতে হবে। মুখকে কি রাখতে হবে? হেফাজত রাখতে পারে। আর একটা হাদিস বলি, আমি আমার আজকের আলোচনা শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জোরে বলুন না, কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না? আমি কিন্তু আপনাদের এই এলাকারই সন্তান। হয়তো বিদেশে থাকার কারণে অনেকে নাও চিনতে পারে। আমার বাড়ি কিন্তু আপনাদের এই এলাকায়। আমার দাদার নাম হেলাল মের্দা, বুঝছেন? আমি কিন্তু এই এলাকারই সন্তান। আমাদের বাড়ি কোরালি, আমার নানা বাড়ি হচ্ছে মাঝের বাড়ি, বুঝছেন? নুর ইসলাম হাওলাদার, নিশাদ, এরা হচ্ছে আমার মামা। নুর ইসলাম হাওলাদার হচ্ছে আমার নানা, আলাউদ্দিন মাস্টার আমার দাদা। কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না? শুনেন, আর একটা হাদিস বলি, ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো। আমার রাসূল বললেন, লাকাদ সাআলতু আযীমিন, হে মুআয, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লাসিরুন আলা সাইয়ারাহু আল্লাহু তাআলা আলাইহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সহজ করে দিবেন আর তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মানুষেরা শোনো শোনো শোনো, তুমি তোমার আল্লাহর ইবাদত করো শিরক করা ব্যতীত। অতুকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। অথচ আজকে আমাদের সমাজের মুসলমানেরা আজান হয়ে যায়, মসজিদ ইমাম সব বসে থাকে, কিন্তু মুসল্লির কোনো খবর থাকে না, ঠিক কিনা? আমাদের সমাজে বুঝি নাই? আমাদের সমাজে আছে। অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই নামাজের জন্য যে কষ্ট করেছেন, এই নামাজের জন্য যে মুজাহাদা করেছেন, তা আমরা যদি দেখতাম, আমরা দুনিয়ার বেঁচেই থাকতে পারতাম না।
ও মুসলমানেরা শুনেন শুনেন শুনেন, আজকে আমরা মুসলিমরা ইসলামকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছি, ইসলামকে খুব ভালোভাবে ব্যবহার করছি, কিন্তু এই ইসলাম এই পর্যন্ত আসার জন্য, এই ইসলাম এই পর্যন্ত আসতে আসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী তার দন্দান মুবারক শহীদ করেছেন এই উহুদের ময়দানে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে আমাদের অবধি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট মুজাহাদা করেছেন আমাদের জানা নাই, জানা আছে? অথচ আমরা আজকে নামাজের টাইমে বসে থাকি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুতিয়া যাকাত, তোমরা যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজাগুলো রাখো। রমজানের কি গুলো রাখো? রোজাগুলো রাখো। সামনে রমজান আসতেছে কি আসতেছে না? জোরে বলুন না। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে আমি তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। আমি তোমার বাপ-দাদাদের উপরে রোজাকে ফরজ করেছি, পূর্বদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, কেননা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জাগে। অর্থাৎ এই রমজান মাসে রোজা রাখতে কি হবে কি হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কেননা আল্লাহ নবী বিশ্ব নবী এই শাবান এবং রজব মাসে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই দোয়াটার অর্থ হচ্ছে এই, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাকে আপনি বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতের জিন্দেগিটা পৌঁছে দেন রমজান মাস পর্যন্ত। কারণ রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আমলের সমতুল্য সওয়াব দান করে দেয়। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব দান করেন। এই জন্য রমজানের রোজাগুলো রাখবো কি রাখবো না? এই শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াতাহুজ্জুল বাইতা ইসতাতা ইলাইহি সাবিলা। ও মুসলমানেরা শুনো শুনো শুনো, যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার অর্থ থাকে, তাহলে তুমি হজ করো। কি করো? হজ করো। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয শুনো, আমি তোমাকে আল্লাহর ভয়ের ব্যাপারে বয়ান করলাম, আমি তোমাকে নামাজ সম্পর্কে বয়ান করলাম, আমি তোমাকে রোজা সম্পর্কে বয়ান করলাম, আমি তোমাকে যাকাত সম্পর্কে বয়ান করলাম, আমি তোমাকে হজ সম্পর্কে বয়ান করলাম, কিন্তু এই রোজাও তোমার কবুল হবে না, এই যাকাতও তোমার কবুল হবে না, এই নামাজও তোমার কবুল হবে না, এই হজও তোমার কবুল হবে না, যদি তুমি তোমার জবানের হেফাজত করতে না পারো। তাইলে জবানের হেফাজত যদি না করতে পারি, তাহলে নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে না। সারাটা জীবন আপনি নামাজ রোজা হজ যাকাত করলেন ফাও। এই জন্য জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে মোল্লার বাজার গিয়ে কারো গীবত করা যাবে না। কি করা যাবে না? হয়তো মসজিদে থাকবেন, না হলে ঘরে বসে ফ্যামিলিকে সময় দেবেন, গীবত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই